সিলখালি করিডর, হারিয়ে যাওয়া প্রেম আর এক প্রক্সি যুদ্ধের ছায়া। আমি এখন স্পষ্ট দেখতে পাচ্ছি নাফ নদীকে। একসময় এই নদী ছিল ভালোবাসা আর প্রতীক্ষার নীরব প্রতীক। সেদিন এই নদীর পাড়ে বসেই আমি কল্পনা করেছিলাম সাকিনা আর কেনুয়ার প্রেম কাহিনী। মনে আছে? সেই এক রাখাইন তরুণী এবং তরুণের গল্প। তাদের ভাষা এবং সংস্কৃতি একই ছিল, শুধু তারা বিভক্ত হয়ে গিয়েছিল একটি যুদ্ধে, যে যুদ্ধ তারা চায়নি। ছেলেটি এপারে, মেয়েটি ওপারে। প্রেম ছিল, কিন্তু সীমান্ত ছিল আরো কঠিন। আজ সেই নাফ নদী কাঁপছে এক বোঝায়। স্মৃতির ভার শুধু নয়, বরং ভবিষ্যতের হুমকি। সিলখালি করিডর এখন উত্তেজনার কেন্দ্রবিন্দু, একটি তথাকথিত মানব সহায়তার পথ, যার মুখে লেখা রয়েছে ত্রাণ ও সেবার কথা, কিন্তু ভেতরে লুকিয়ে আছে এক কৌশলগত ষড়যন্ত্র। এই পথ ব্যবহার করে যুক্তরাষ্ট্র এবং ভারত সমর্থিত বিদ্রোহীরা হয়তো মিয়ানমারের চীন ঘেঁষা সামরিক জান্তার বিরুদ্ধে সংগ্রাম শুরু করতে পারে। এই করিডরের ভাষা মানবিক, কিন্তু বাস্তবতা রাজনৈতিক। বাংলাদেশকে ঠেলে দেয়া হচ্ছে এমন এক অদৃশ্য যুদ্ধে, যা তার বহুদিনের নিরপেক্ষ অবস্থানকে হুমকির মুখে ফেলতে পারে। এতে আমরা হারাতে পারি সেভেন সিস্টার্সের আরেকটি রুট, আর ভাঙতে পারে আমাদের অর্জিত কূটনৈতিক ভারসাম্য। পর্যবেক্ষণ দল গঠনের কথা শোনা যাচ্ছে, যার ছায়ায় আমেরিকার উপস্থিতি। চীন সেই ছায়াকে দেখছে সন্দেহের চোখে। মিয়ানমার হুমকি দিচ্ছে প্রতিশোধের, আর এই সবের মাঝে টেকনাফ এখনো বহন করে রোহিঙ্গা সংকটের ক্ষত, যেখানে সীমান্তে গুলির শব্দ আর মাদকের ছায়া প্রতিদিন আশঙ্কা জাগায়। না, এটা কাবুল নয়, কিয়েভ নয়, এটা কক্সবাজার, যেখানে বাংলাদেশ আজ দাঁড়িয়ে আছে বিশ্ব শক্তির সংঘাতের একদম ধার ঘেঁষে। আমরা সতর্ক, কিন্তু ক্লান্ত। এমন প্রেক্ষাপটে আমি চাই সিলখালি শুধু একটি গ্রামের নাম হোক, যুদ্ধের নয়, কৌশলের নয়, বরং ভালোবাসার গল্পের নাম। সেই গল্প যা একদিন নাফ নদীকে জয় করেছিল, সাকিনা আর কেনুয়ার ভালোবাসার মতোই, যা সীমান্ত পেরিয়েও বেঁচে থাকে।